হেই আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। সো আজকে চলে আসলাম 30 ডেজ ওয়েব ডেভেলপমেন্ট চ্যালেঞ্জের নতুন আরো একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে 2nd ডে। তো গত ক্লাসে আমরা অনেক জিনিস সম্পর্কে জেনেছি। তার মধ্যে কি হচ্ছে আমরা HTML সম্পর্কে জেনেছি এবং HTML কি, HTML কিভাবে কাজ করে এবং HTML কেন ব্যবহার করা হয়। সো এই বিষয় সম্পর্কে আমরা জেনেছি এবং আ বেসিক স্ট্রাকচারটা দাঁড় করিয়েছিলাম এবং তো আজকের ভিডিওতে আমরা আরো বেশ কিছু জিনিস সম্পর্কে জানবো। তার মধ্যে একটি হচ্ছে ট্যাগ সম্পর্কে জানবো। সো HTML এর ভিতরে কিন্তু অনেক, অনেক ট্যাগ রয়েছে কিন্তু সবকিছুই যে আমাদের জানতে হবে আ আ তেমন কোনো কথা নয়। আমাদের আ বেসিক জিনিসগুলো আমরা যদি জানতে পারি তাহলে আমরা সুন্দর, সুন্দর ওয়েবসাইট বানাতে পারবো HTML ব্যবহার করে। HTML এবং CSS ব্যবহার করে। সো CSS সম্পর্কে আমরা ভবিষ্যতে জানবো। সো আজকে আমরা HTML ট্যাগ সম্পর্কে জানি। তো গত ক্লাসে আমরা HTML এর আ কিছু ট্যাগ সম্পর্কে জেনেছিলাম। যেমন আমরা যদি এই যে এই ফাইলটাকে যদি আমরা ওপেন করি, এটা এখন আছে হচ্ছে HTML ফাইলে। এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি, এটা এখানে চলে আসলো। তো আমরা গত ক্লাসে একটা হেডিং ব্যবহার করেছিলাম এবং একটা আ প্যারাগ্রাফ ব্যবহার করেছিলাম। এখন আমরা যদি এটার কোডগুলো দেখতে চাই, আমরা এখানে জাস্ট ক্লিক করে ইন্সপেক্ট এ যাবো। ইন্সপেক্ট এ গেলে আমাদেরকে এখানে দেখা যাবে। তো আমরা HTML এর ভিতরে হেডিং ব্যবহার করেছিলাম। হেডিং এর ভিতর টাইটেল দিয়েছিলাম। তারপরে আমরা বডির ভিতরে হচ্ছে আ একটা হেডিং 1 এবং একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম। তো এটা জাস্ট একটা সিম্পল আম বেসিক স্ট্রাকচার দাঁড়িয়েছে। তো আ আমরা যদি ট্যাগগুলো সম্পর্কে জানার চেষ্টা করি, তাহলে আমরা জাস্ট গুগলে যাবো। গুগলে গিয়ে এখানে সার্চ করব হচ্ছে HTML ট্যাগ লিস্ট। আচ্ছা, গুগলে এখানে দেখাচ্ছে বেসিক স্ট্রাকচার এর জন্য কি, কি ট্যাগ ইউজ করা হয়? যেমন হচ্ছে doctype HTML, তারপর হচ্ছে HTML, হেড, টাইটেল, বডি। এগুলো হচ্ছে একটা স্ট্রাকচার দাঁড় করার জন্য আমাদের এই ট্যাগ গুলো প্রয়োজন। তারপর এখানে হচ্ছে কনটেন্ট। কনটেন্ট এর জন্য হেডিং, হেডিং গুলো লাগবে। হেডিং 1 থেকে 6 পর্যন্ত। তারপর হচ্ছে প্যারাগ্রাফ আমরা গত ক্লাসে যে করেছিলাম। তারপর হচ্ছে BR এখানে হচ্ছে লাইন ব্রেক করার জন্য। এটা আমরা দেখব ভবিষ্যতে। তারপরে হচ্ছে হরিজন্টাল একটা লাইন ক্রিয়েট করার জন্য এটা। তারপর হচ্ছে একটা অ্যাঙ্কর, যেকোনো আমরা লিঙ্ক যদি ইউজ করতে চাই আ আ তার জন্য অ্যাঙ্কর ট্যাগ। তারপর হচ্ছে ইমেজ এড করার জন্য ইমেজ ট্যাগ। তারপরে হচ্ছে একটা আ একটা সেকশন তৈরি করার জন্য div defines a division or section in a documents. এরপরে span used to group inline elements. Inline elements এর ক্ষেত্রে আ span is right. ইনলাইন এবং ব্লক এলিমেন্ট সম্পর্কে আমরা ভবিষ্যতে জানবো। এরপর হচ্ছে ফরম্যাটিং। টেক্সট আমরা যখন লেখা লিখব, লেখার ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ফরম্যাটিং করা লাগতে পারে। যেমন একটা লেখা কি গাঢ় হবে নাকি হালকা হবে? নাকি একটু ইটালিক হবে? নাকি ছোট হবে না বড় হবে? তারপরে হচ্ছে যেমন আ এখানে একটা জিনিস হচ্ছে সাব সাব এবং সাব। তো এই জিনিসগুলা সম্পর্কে আমরা ভবিষ্যতে আরো ভালো করে জানবো। সো আমরা জাস্ট দেখি যে কি, কি ট্যাগ রয়েছে। তারপর হচ্ছে লিস্ট আইটেমের জন্য OL অর্ডারড লিস্ট, O তে অর্ডার, L তে লিস্ট। অর্ডারড লিস্ট, UL আনঅর্ডারড লিস্ট। আ এখানে বলছে নাম্বারড, এগুলো হচ্ছে নাম্বার থাকবে অর্ডার লিস্টে এবং আনঅর্ডারড লিস্টে বুলেট চিহ্ন থাকবে। যেমন যে চিহ্ন, টিক চিহ্ন, তারপর হচ্ছে আম বুলেট চিহ্ন আরকি। আচ্ছা, তারপর হচ্ছে ডিফাইনস লিস্ট আইটেম এলআই। তো এলআই দিয়ে লিস্ট আইটেমকে বোঝানো হয়। তারপর হচ্ছে ডিএল ডিফাইনস এ ডেসক্রিপশন লিস্ট, তারপর হচ্ছে ডিটি, তারপর হচ্ছে ডিডি। আমাদের এত ও গুলো প্রয়োজন পড়বে না। জাস্ট আমরা যদি এই ৩ টা সম্পর্কে জানি তাহলে খুব ভালো কাজ করতে পারব। তারপর হচ্ছে টেবিল আইটেম। টেবিল আইটেমের ভিতরে আ অনেক কিছু আছে, যেমন টেবিল ট্যাগ, তারপর হচ্ছে টিআর টেবিল রো, টিএইচ টেবিল হেড, তারপর হচ্ছে টিডি টেবিল ডাটা। তারপরে যদি আমরা ফর্ম তৈরি করতে চাই, ফর্মের ক্ষেত্রেও অনেক ধরনের ট্যাগ রয়েছে, যেমন ফর্ম ট্যাগ, তারপর হচ্ছে ইনপুট ট্যাগ, তারপর টেক্সট এরিয়া, সিলেক্ট, অপশন, লেবেল, বাটন,
ফিল্ড সেট, লিজেন্ড। তো এগুলো যখন আমরা করব তখন আমরা আমাদের এগুলো আরো অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে হেডার, ফুটার এগুলো হচ্ছে HTML5 এর ট্যাগ। এগুলো হচ্ছে কি আমাদের HTML কে আরো মানে খুব ভালোভাবে যাতে আমরা বুঝতে পারি এবং আ যাতে নিউ প্রোগ্রামার যারা আসবে যেমন আমরা যখন একটা কোড করব, তখন সেই কোডটা যখন অন্য কেউ দেখবে যাতে সহজে সে বুঝতে পারে, তার জন্য এরকম মিনিংফুল ট্যাগ গুলোকে নিয়ে আসা হয়েছে। যেমন হেডার, ফুটার, nav, আর্টিকেল, অ্যাসাইড, মেইন। আচ্ছা। তারপর আমরা যদি অডিও ব্যবহার করতে চাই, তো অডিও ট্যাগ আছে, টাইম করার জন্য টাইম। আচ্ছা, আমরা অনেকগুলো দেখলাম। এখন আমরা সিম্পল একটা কোডিং করব। আ এই, এই ট্যাগগুলো ইউজ করব। ঠিক আছে? তো আমরা কি করি? আ গত ক্লাসে আমাদের সিম্পল একটা করেছিলাম। আমরা আজকে করব হচ্ছে আ আরেকটা ফাইল ক্রিয়েট করি। আরেকটা ফাইল ক্রিয়েট করব নিউতে গিয়ে আ একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম। হ্যাঁ? তো টেক্সট ডকুমেন্ট নিয়ে নিলাম। এখানে আমরা দিয়ে দেব একটা সব ছোট হাতের হবে হোম। এখানে ডট টেক্সট আছে আমরা এটাকে কেটে দিব। এখানে দিব যে HTML চলে আসছে। এখন এটার মধ্যে যদি আমরা ডাবল ক্লিক করি, এটা খালি। কারণ ভিতরে তো কিছুই নাই। আমরা জাস্ট ফাইলটা ক্রিয়েট করছি। এখন এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য হচ্ছে এখানে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে আ এখান থেকে আসছে না কেন? এভাবে আসতেছে না। আমরা এটাকে অন্যভাবে ওপেন করি। নোটপ্যাডে যাব। তারপর এই ফাইলটাকে আমরা আবার ওপেন করব। ওপেনসে যাব। তারপর হচ্ছে ডেস্কটপ। ডেস্কটপের এখানে গিয়ে অলস ফাইলস দিব। অল ফাইলস এ আমাদের এটা চলে আসছে। এটা ওপেন করি। তো আমাদের এটা ওপেন হয়ে গেছে। আমরা কিভাবে বুঝলাম যে ওপেন হইছে? এই যে এখানে উপরে দেখেন home.html। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে কি বেসিক স্ট্রাকচারটা লিখব। বেসিক স্ট্রাকচারটা করার জন্য এই জিনিসটা করে কি করে এই জিনিসটা কপি করে নিই। তাহলে আমাদের বারবার লিখতে হবে না। হুম। এরপর হচ্ছে কি আমাদের হেড। আচ্ছা সরি। এরপর হচ্ছে হেড। এরপরে হচ্ছে টাইটেল, নিউ সেকশন। আমাদের কাজ শেষ। এখন আমরা দিব হচ্ছে বডি। বডি হুম, আচ্ছা আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করার পরে এখানে জাস্ট একটা ট্যাগ লিখব। উম H1। এখন আমরা এখানে লিখি আসসালামু আলাইকুম। এটাকে আমরা এখন সেভ করে দিলাম। আমরা চলে যাব হচ্ছে ব্রাউজারে। এখানে জাস্ট রিফ্রেশ করব। তো আমাদের H1 কিন্তু চলে আসছে। এখন আমরা এখান থেকে যদি ইন্সপেক্ট এ যাই, ইন্সপেক্ট এ গিয়ে আমরা যদি এখান থেকে দেখি, হ্যাঁ, যে একটা H1 আসছে। হ্যাঁ, একটা হেডিং নিলাম। এখন আমরা এখানে একটা প্যারাগ্রাফ নিই। p ট্যাগ নিলাম, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। তো এখানে কি লেখা দিব? আমরা ইয়া থেকে লেখাটা নিয়ে নিই। এই লেখাটা সেভ করে দিব, সেভ করে দিব। এখন আমরা যদি আবার এখানে চলে আসি, এখানে একটা রিলোড দেই, তো আমাদের লেখাটা কিন্তু চলে আসছে। তো আমরা একটা H1 নিলাম, H2 নিলাম। এখন আমরা হেডিং গুলো দেখব। হেডিং 1 থেকে 6 পর্যন্ত
H1 এখানে আগে অনেকগুলো কপি করে নিই। অনেকগুলো কপি করে ৬ টা হইছে। সো এইখান থেকে আমরা নাম্বারগুলো চেঞ্জ করে দেই। 5, 6, 5, 6 এখন আমরা সেভ করে দিব। এরপরে যদি আমরা ওয়েবসাইটে চলে যাই, পেজটাতে রিলোড করি। তো এই যে আমাদের হেডিং গুলা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে H1, এটা H2, H3, H4, H5, H6 এরপর আমরা ইউজ করছি হচ্ছে প্যারাগ্রাফ। আমরা যদি ট্যাগ গুলোতে দেখি, ট্যাগের মধ্যে কি আছে? তো আমরা হেডিং গুলা ইউজ করলাম, প্যারাগ্রাফ ইউজ করলাম। এরপরে হচ্ছে BR এটা হচ্ছে পেজ লাইন ব্রেক, হ্যাঁ? তো লাইন ব্রেকটা কি আমরা যদি দেখি, আমরা যদি চাই যে এখানে আরেকটা প্যারাগ্রাফ দিই তাহলে হয়তোবা আমরা বুঝতে পারবো। এই কপি করলাম। এরপরে আমি পেস্ট করে সেভ করে দিব। আমরা যদি এখানে দেখি যে এখানে সেভ করে নিই, যদি আমরা এখানে রিলোড দেই, এখানে চলে আসছে। এখন আমরা যদি এখানে একটা পেজ ট্যাগ ইউজ করি, BR বড় হাতে চলে আসছে। তো অন্যান্য ট্যাগগুলোতে কি হয় যে স্টার্টিং ট্যাগ আছে, একটা ক্লোজিং ট্যাগ আছে। পেজ ব্রেকের ক্ষেত্রে কিন্তু কোনো স্টার্ট এবং ক্লোজ নাই। আচ্ছা, সেভ করলাম। আমরা ওয়েবসাইটে চলে এখানে রিলোড দেই। তো এইখানে কিন্তু একটা লাইন এন সে নিচে নেমে গেছে। খেয়াল করছেন? আচ্ছা এটাকে আমরা ডিলিট করে দিই, সেভ করি, রিলোড দেই। এই যে এখন আবার আনি, রিলোড দেই। তো আমাদের কিন্তু একটা লাইন ব্রেক হয়ে গেছে। আচ্ছা এরপরে আমরা পরের স্টেপে যাই। পরের কি ট্যাগ আছে আমরা দেখি। আ অ্যাঙ্কর ট্যাগ আছে। অ্যাঙ্কর ট্যাগটা আমরা ইউজ করব। আচ্ছা আমরা একটু অন্য কোনো সাইটে চলে যাই। এখানে এলিমেন্টস W3 স্কুলস এ চলে যাই। চলে যাই এখানে এই যে হ্যাঁ, এখানেও অ্যাঙ্কর ট্যাগটা আছে। আমরা এখানে জাস্ট ক্লিক করি। হুম, এই যে অ্যাঙ্কর ট্যাগটা কিভাবে ব্যবহার করা হয় এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ফার্স্টে অ্যাঙ্কর ট্যাগটা নিবো। তারপর হচ্ছে href দিয়ে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা হবে ডাবল কোটেশনের ভিতরে। তারপরে হচ্ছে আমি আ কি লেখা দেখাতে চাচ্ছি যার উপর ক্লিক করব। তারপরে হচ্ছে এটা ক্লোজ। তো আমরা যদি এখানে করি আ এই এটার নিচে করি তাহলে সুন্দর হবে। এখানে যদি আমরা লিখি যে আ আমাদের ইয়েটা চলে গেছে আবার নিয়ে আসি। অ্যাঙ্কর এটা আমরা এখানে লিখব জাস্ট লিখি হচ্ছে YouTube বড় হাতের হবে। এখন আমরা হচ্ছে এখানে লিঙ্ক দিব href is equal to ডাবল কোটেশন। এবার আমরা এখানে দিব হচ্ছে লিঙ্ক www.youtube.com। এখন আমরা এটাকে সেভ করি। এখন যদি আমাদের ইয়াতে চলে যাই, এখানে যদি আমরা রিলোড করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা লেখা চলে আসছে YouTube এবং YouTube এর উপরে এটা আন্ডারলাইন চলে আসছে নিচে এবং এটা লেখাটা একটু চেঞ্জ হয়ে গেছে। নরমাল লেখার মতো কিন্তু না, একটু চেঞ্জ হয়ে গেছে। এখানে আবার মাউস নেওয়ার সাথে একটা হাত চলে আসতেছে। মানে এখানে ক্লিক করা যাবে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি আসতেছে? youtube.com। আচ্ছা এখানে লিঙ্কটা কাজ না করার পেছনে একটা কারণ হচ্ছে এখানে আমরা দিব হচ্ছে আ http আ https আমরা এখন যদি যাই রিলোড করি, ব্যাকে যাই রিলোড করি, এখন যদি ক্লিক করি, হ্যাঁ, এখন লিঙ্কটা কাজ করছে। তো আমাদেরকে এখন YouTube এ নিয়ে যাবে।
আমরা ব্যাক করে চলে আসি। তো আশা করি আমরা ক্লিয়ার। আ আচ্ছা, এরপরে আমরা আরো কিছু ট্যাগ দেখব। এই যে বোল্ট, হ্যাঁ? বোল্ট, তো বোল্ট ট্যাগেরও কিন্তু স্টার্টিং এবং ক্লোজিং ২ টাই আছে। ওখানে আমরা যেকোনো একটা টেক্সটকে যদি বোল্ড করতে চাই, আ ফর এক্সাম্পল আমরা এতটুক লেখাকে বোল্ড করব। এটাকে আমরা একটু কাট করে নিই। কাট করে নিলাম। এবার আমরা এখানে স্টার্ট এবং ক্লোজ ট্যাগ দিব। এখানে বি লেখাটাকে এখানে পেস্ট করে দেই। এখন যদি আমরা ওয়েবসাইটে যাই, তাহলে এই যে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এরপর আছে ইটালিক। যদি আমরা ইটালিক করতে চাই, বোল্ড তো আছেই, বোল্ডের পর ইটালিক করব। এটাকে আবার কি করি? কপি করে নিয়ে যাই। কাট করে নিয়ে যাব। আমরা এখানে আবার স্টার্ট এন্ড ক্লোজ দিব। ইটালিক, এটা হবে ইটালিক। এখানে পেস্ট করে দিলাম, সেভ করে দিলাম। এরপরে যদি আমরা এখানে এটা জাস্ট রিলোড করি, ইটালিক হয়ে গেছে। সো এইভাবে আমরা ট্যাগগুলোকে একটা, একটা করে ব্যবহার করব। এখানে সবগুলো ট্রাই করে দেখব। আ আরো আছে। আ এগুলো পরে দেখব। তারপরে হচ্ছে ইমেজ, হ্যাঁ? তো আমরা এখন ইমেজ ট্যাগটা ইউজ করি। ঠিক আছে? ইমেজ ট্যাগটা ইউজ করব। সার্চ করি। ফাইন আইএমপি ইমেজ ট্যাগ চলে আসছে। তো আমরা ইমেজ ট্যাগটা কিভাবে ইউজ করব? ইমেজ ট্যাগের কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নাই। আমরা নরমালি ইউজ করি। আমরা এখানে একটা ইমেজ ইউজ করব। তো এখানে স্টার্টিং ক্লোজিং তো নেই। তো আমরা স্টার্টিং দিব IMG। তারপর হচ্ছে কি একটা ইমেজের একটা লিঙ্ক থাকে। আমাদের লিঙ্কটা নিতে হবে। তাহলে SRC ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন এর ভিতরে আমাদের আ ছবি দিতে হবে। তো আগে আমরা দেখি যে আমাদের ছবিটা কোথায় আছে। তো যদি একটু দেখি ফর এক্সাম্পল টি-শার্ট, হ্যাঁ? শার্টটা আমরা এখান থেকে কপি করে নিয়ে যাই। কপি করে ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে এখানে ছেড়ে দেই। এটার একটা নাম দেই টি-শার্ট। আচ্ছা, আমরা এখানে সেভ করলাম। এখানে কি করব? এখানে ক্লিক করে প্রপার্টিস এ যাব, ডিটেইলস এ যাব। এই যে ফোল্ডার পাথ, ফোল্ডার পাথ আছে এখানে জাস্ট হচ্ছে না যে পাওয়ার কথা। আচ্ছা, কোনো কারণে হচ্ছে না। এটা আমরা একটু .jpg এই নামটা আমরা পুরোটা নিব। পুরো নামটা নিয়ে নিব। এবার আমরা যে কাজটা করব হচ্ছে বুঝছি তো? এখানে আমরা এখানে পেস্ট করে দিব t-shirt.jpg। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমার আ যেইখানে আমার এই যে HTML ফাইলটা আছে ওইখানেই যাতে এই ছবিটা থাকে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। একই সাথে রাখতে হবে। নাহলে কিন্তু এখানে আসবে না। তো আমরা সেভ করেছি। এখন এখানে রিলোড দেই। তো আমাদের ছবিটা চলে আসছে। এরপর যদি আমরা ভিডিও এড করতে চাই, তো আমরা যদি একটু ট্রাই করি ইমেজের মতোই। আমরা এখানে লিখলাম ভিডিও SRC ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন। আমাদের কাছে ভিডিও আছে। হুম, ভিডিও আ এখানে একটা ভিডিও আছে। আমরা যদি এটাকে একটু কপি করে নিই। কপি করে যদি আমরা ডেস্কটপে চলে যাব, এখানে পেস্ট করব। আচ্ছা, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এখন আমরা এটার নামটা নিয়ে নিব। পুরো নামটা নিয়ে নিব। এবার আমরা এখানে পেস্ট করে দিব। সেভ করে দিলাম। এখন যদি আমরা সাইটে চলে যাই, একটা রিলোড দিই। আমাদের ভিডিওটা কিন্তু চলে আসছে। কিন্তু কোনো প্লে অপশন আসতেছে না।
প্লে করার কোনো বাটন আসতেছে না। আমরা এখানে আবার দেখি আর্টিকেলটা পড়ি। প্লে করার জন্য কি করতে হবে? কন্ট্রোল, কন্ট্রোল এড করতে হবে। কন্ট্রোলার, আমরা কন্ট্রোলার দিব। এখানে জাস্ট কন্ট্রোলার এড করে দিলাম। আচ্ছা এখানে আসতেছে না, এটা হচ্ছে অন্যভাবে হয়তোবা কন্ট্রোলস। আচ্ছা এখানে হবে হচ্ছে কন্ট্রোলস, কন্ট্রোলস। আমরা এখানে কন্ট্রোলার দিব না, কন্ট্রোলস দিব। এখন এটাকে যদি আমরা আবার রিফ্রেশ করি দেখি কি অবস্থা। হ্যাঁ, এখন কাজ করছে। এই যে প্লে বাটন চলে আসছে। এখন যদি আমরা প্লে করি তাহলে এখানে ভিডিওটা প্লে হয়ে গেছে। এখন আমরা এখানে ভলিউম আপ ডাউন করতে পারবো। এখানে আরো অপশন চলে আসছে। তো আমরা কয়েকটা জিনিস শিখলাম, হেডিং শিখলাম, তারপর হচ্ছে প্যারাগ্রাফ তো আমরা আগেই দেখেছি। কিভাবে ইমেজ এড করতে হয়, কিভাবে ভিডিওস এড করতে হয়, কিভাবে একটা লেখাকে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়। আচ্ছা আন্ডারলাইন দেখিনি। যে এই লেখাটাকে আমরা আন্ডারলাইন করি। তো এটাকে বোল্ড করলাম, ইটালিকও করলাম। এখন আন্ডারলাইন করব। আন্ডারলাইন হচ্ছে, আন্ডারলাইন ট্যাগ হচ্ছে ইউ দিয়ে। তো এ তো ক্লোজ হবে। ক্লোজ করেই ইউ, ইউ লেখাটাকে এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। এখন আমরা এখানে জাস্ট একটা রিলোড দেই। তো এখানে এই যে আন্ডারলাইনও চলে আসছে। তো এখানে বোল্ড হইলো, ইটালিক হইলো, আন্ডারলাইন হইলো। তো আমরা আজকে অনেক কিছু শিখলাম। কি, কি শিখলাম? হেডিং শিখলাম। হেডিং ৬ টা হেডিং দেখলাম। H1, H2, H3, H4, H5, H6। তারপর হচ্ছে প্যারাগ্রাফ দেখলাম। তারপর হচ্ছে যেকোনো একটা লেখাকে, টেক্সটের যেকোনো একটা লেখাকে বোল্ড করে কিভাবে, ইটালিক করে কিভাবে, তারপর হচ্ছে আন্ডারলাইন করে কিভাবে, তারপর হচ্ছে ইমেজ কিভাবে এড করে, তারপর লিঙ্ক কিভাবে করে, যেকোনো একটাকে লিঙ্ক কিভাবে করে। তারপরে হচ্ছে একটা ভিডিও কিভাবে এড করা হয়। তো আমরা বেশ কিছু জিনিস সম্পর্কে জানলাম। তো আজকে আমরা বেশ কিছু জিনিস সম্পর্কে জানলাম। HTML এর আ ট্যাগ গুলো সম্পর্কে জানলাম এবং কিভাবে সেগুলোকে ব্যবহার করা হয় এবং কিভাবে সেগুলোকে আম কোডিং করে তারপর হচ্ছে আমরা যেকোনো ব্রাউজারে রেন্ডার করে দেখতে পারি। সো আশা করি আজকের টপিকগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে এবং আমরা পরবর্তী ভিডিওগুলোতে HTML সম্পর্কে আরো বিস্তারিত বিষয় সম্পর্কে আলোচনা করব। সেখানে আমরা আ ফাইল তৈরি করব। আজকে তো আমরা নরমালি জাস্ট একটা আ নোটপ্যাড দিয়ে করলাম। পরবর্তীতে আমরা এটাতে কোড এডিটর ইউজ করব এবং কোড এডিটর দিয়ে কিভাবে সহজেই একটি ওয়েব পেজ তৈরি করা যায় এবং খুব সহজভাবে কিভাবে সেভ করা যায়, ফাইলিং করা যায়, তারপর হচ্ছে লিঙ্ক করা যায়। তো সেই বিষয় সম্পর্কে আমরা আগামী ক্লাসে অবশ্যই জানব ইনশাআল্লাহ। আজকের টপিকের মধ্যে কোনো যদি প্রশ্ন থাকে, কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।